আশা করছো? তোমার চাচা মানুষদের তলপারে চাষার জন্য না এসে উপায় আছে? স্যার তুমি একমাত্র মাইয়া না, এটা তোমাদের দেখবে চাইবই। দেখতে মন চলে ঢাকা গেলেই তো পারে। এমন একটা জায়গায় বাড়ি নিচে যে গাড়ি পর্যন্ত ঢুকে না। ও এটা তো ঠিক কথা কইছো। আচ্ছা জায়গা গরুটা তো না কি করতেছিলা? জাকির স্যার গুরু অসুখ হয়েছে, এলা বাড়িছি। তুমি কি গরু ডাক্তার? আহা রে, এত বয়স হয়ে গেল এখন এসব গরু টরু নিয়ে থাকো, মাটার হইতে পারলাম না। তো শরীরে তো গরু গোবর গঙ্গাইতেছে। একটু এ না না না, গোবর টবর সব দিল লাগে রে। না না পিছে চাইতেছি। পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওইদিকে তুমি গ্রামে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো, তারপর মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। আমরা বাড়িতে থাকতে তুই বাড়িতে আসতে চাস না, আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। তাই বলে মানে আমি শহরে থাকতে একটা মেয়ে মা আমার সাথে মানিকে কোন দিক দেওয়া যায়? কেন? মানিক খারাপ কি? দেখতে ভালো, শিক্ষিত পোলা। আমি বীজ খাবো তারপরে মানিককে আমি বিয়ে করতেছি, আমার পাগলামি তো দেখো না, বীজ খাই তারপর বুঝবা। বিষ খাবা? এই নাও বিষ। এটাই আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি যা করতেছি সবার ভালোর জন্য করতেছি। এখন এই কথার কোনো নজর হবে না, আজকেই বিয়া। সত্যি করে কথা মানে তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাতে দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য? সত্যি করে কইতেছি, আসলে কিছু জানতাম না আমি। আচ্ছা তুই আমার কথা, ওই তোর লোক আমার কখনো যায়? কোনো দিক দিয়ে যায় যায় বল? না এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি তুমি করে কইতাছিস কেন তুই? চাচি ইয়ে দিছিল যে তুমি করে যেন কই। মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ গোবর তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। এই এদিকে এখন যাইতে বসে তোর আমি তো বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা খাইতে। হ্যাঁ সামনে যে আমি একটু কোয়াতাম না আমি। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করার করতেছি, কিন্তু একটা কথা কান খুইলা খুইলা রাখ, আমি মইরা করে তোর মতো ক্ষেত্রে বিয়ে করুন না। বিন্দু আমি একটু বুদ্ধি ভাব করে লেছি। কি করছিস না সকালবেলা ঢাকা যাবো, ঢাকা গেলে তুমি যাবে কোর্টে যাবো, কোর্টে যা তুই সাইন করবি আমি সাইন করবো, এটা শেষ করবি, ঠিক আছে? যদি বুঝতে না বিন্দুর পরীক্ষা আজকে যদি না যায় তাহলে ওইটা দেওয়া হবো না, বুঝছেন না? আজকেই চলে যাবে? মাত্র কালকে বিয়ে হইল, এটা কোনো কথা? ভাইজান পরীক্ষা দেবো, যাইতে তুমি বল এমনিতে মায়েরাকে হুট করে নিয়ে এসে বিয়ে করে দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে তুমি সাথে যাও, নতুন বিয়ে হয়েছে তো একলা যাওয়া ঠিক হবে না। ঠিক আছে না যাওয়া ঠিক হবো না। সবার সাথে তাল মিলিয়ে কথা বলো না তো। কাপড় গোছাই তাহলে যাও যাও। গোছাই। Baby, I missed you so much. আই মিস ইউ টু। বাবা যে এমন একটা কাজ করবে আমি না স্বপ্নেও ভাবি নাই। It's okay, baby. তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। By the way, ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক। ও, আপনাকে দেখেই বোঝা যায়। আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো, হ্যাঁ? আমি কাজে অফিসে সব ঠিকঠাক করে রেখেছি। ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। চলো যান। উফ, অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ ঝামেলা বেড়ে নাই তো, বিতে কইলো না 3 মাস সময় লাগবো। আরে একই কথা, 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি বাসায় ম্যানেজ করে ফেলবো। তাহলে তো ভালোই হইলো। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। বিন্দু আমি তাহলে বাইতে যাই গা। তুই বাইরে জায়গা মানে ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখানে কথা যাবি না। তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝে যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চল আমরা তাহলে লাঞ্চ করে ফেলি, আই এম সো হাংরি। বিন্দু ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, হ্যালো। ও আমার কাজিন, রায়া হাই। ও হচ্ছে নীলা। ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। আরে না বেটা, শালা তো ভাই। ও আমার চাচাতো ভাই। আমার তো ওই নাম্বার কিন্তু ভালোই আছে। আচ্ছা চল আমরা ভেতরে যাই। মানে jokes, ও কিন্তু ভালো জোকস বলে, বুঝছো? What's your name? মানিক। Nice to meet you. সেম সেম। You have a very charming face. কি কোন এডি? আসলে আপনার কিন্তু সুন্দর। আচ্ছা এই সিগারেট আছে, তোমার আছে? মানিক একটু আসবা? হ্যাঁ, মানিক দুইটা দোকান পর একটা শপ আছে, হ্যাঁ? তুমি একটু কষ্ট করে আমার জন্য এক প্যাকেট ডান দিলাম না। ওকে চিনবে নাকি? ওরে বলতেছো কেন? আর তো ব্যাপার সব বাবু দিলাম, এটা ব্যাপার। সিলভার। আর কিছু লাগবো? হ্যাঁ না এই ঠিক আছে জায়গা বলি। আচ্ছা দাম দেখি। ও সিগারেট আনতে দেবো? আচ্ছা দাম দেবো না।
দেখো আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে, তুমি নিশ্চয়ই যাবে না? তুমি সারা রাত ওই বাসায় থাকবা? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো। আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে। তাই মানিক পারবে না? হয়ে গেল। এই রায়া চল তো। আমাদের 7 লুটুতে হারাইতে পারলে 100 টাকা চলবি? হ্যাঁ 200 টাকা। দেখছো কত চুড়ি? দেখো এই কাছে চুড়িগুলো কত সুন্দর না? এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে দেখবো। এগুলা কাম অন বেবি, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি মানিক, আমাদের একটু পানি নিয়ে আসবে প্লিজ। দেখো আমাদের বিয়ে তো জাস্ট কয়েকটা দিন বাকি, তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো। এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাস হয়ে যাবে। 3 মাস হয়ে যাবে ভাই, বিন্দু বাইতে দিকা। তুমি না আসলে একটা খ্যাত, বুঝছো? তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন, তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। আপনি দুঃখ পান না ভাই, আমি পুরোটা গ্রামে জন্মেছি না, আর এটা তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে না? কইছি তোর একবারে যে কষ্ট হয়েছে, মেলা দিন শুনে যায় না। আমার তো বাড়ির কথা মনে পড়ে, আমার তো যেতে ইচ্ছা করে, আমি যাবো না। বিয়ে করতেছিস না? ঢাক আছে ভাই। এই রামিম বাড়িতে বানিয়ে যাস নাই? রামিম ভাই আন্টি দেখে যাও কে আসছে। আসসালামু আলাইকুম। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি? হাউ পিটি। আরে আরে গিভ মি আ বিগ হাগ। হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে, ফুট করে ডিসিশন নিল বিয়ে করবে। আমার অবস্থা ভাবো। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক মিট মানিক, ও খুব কাজের ছেলে। ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দু আপুর কাজিন হয়। আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নেই, ভালো মা যা যা লাগবে আমার একবার করবেন, বুঝছেন? সব কিছু ভালো করে দেন। তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইলো না। চলো। মজা হয়েছে তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকার প্রবলেম হলে আমি বিকাশ করবো। ও, হ্যাঁ ভাবি, ঠিক। আমি সকাল থেকে বুঝতেছি কই না দেখছস কত ব্যস্ত আমি। তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রায় জোর করে খাইছে। রায় তোর ও চল মা, কই যাচ্ছিস? আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক কি ব্যাপার? আমি এখানে চেয়ার কোথায়? কেসটা সব দাঁড়ায় আছে। ভাই আমি কত কত কইছি, আমি দেখছি একটা বি খারাপ সুন্দর লাগতেছে তোকে। মানিক তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ ও কি এই বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে তাই। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আচ্ছা ঠিক আছে বাবা, রিল্যাক্স। তুমি এরকম সবার সামনে এত রিঅ্যাক্ট করছো কেন? আমি রিয়াক্ট কেন করবো না? ও কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম না যাও যে মনে হচ্ছে মনে রং আছে না? মন করে নাচতেছিস? এদিকে তোর একটা কথা বলবো বন্ধু, বুঝছে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছস? নায়কের বিয়ে হয়ে যেতেছে গা, আর নায়িকা দেখে নাচতেছে, বুঝছস? তুই যতই চাচ্ছ তো না কেন, তো ওইটা দেখার পরে আমার ভিতরে একটা ফিল পড়ছে যেমন বউ না, তার কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, ফিলে ফিলে মনে করে নাচ দিতেছি আমি, কেউ নাচ হইছে কইবেন তো আমারে। মানে এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? কি রে নাচাচ্ছি বাদে এসে গেছিস কি দিকে? তুমি লাগবো আমার একবার কইতে, আমার ডাক দিলে জমা করতাম। তুই তো খুব ব্যস্ত, ডাক দিলে শুনছি তুই। রায় তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তাহলে আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। মানিক আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। তুমি এখানেই ওয়েট করো। ঠিক আছে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গাড়ি পুরো থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে গা তোর? একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? সারাক্ষণ দেখে ওর দিকে তাকা থাকোস কেন? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আসছি, আমার দিকে তাকাতে থাকবে না? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? বিন্দু আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, যাও এটা এখনই পরে আসো। ভাবি তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। তুমি তো আরো ভালো ডিজার্ভ করো তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। একটু
একটু কেয়ার একটু শেয়ারিং এর মাধ্যমে না সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না। তবে পরীর মতো লাগতেছে, তোর ওই নায়িকার মতো। আর মেলা সুন্দর। বিন্দু, আমি যাইতেছি গা। সিগা মানে কই যাইতেছিস? আমার তো সব কাম শেষ, বাইতে যাইতেছি গা। তোর একটু উপহার দেই।